আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুব সুন্দর একটি বিস্কুট নিয়ে চলে আসলাম। এটি বেলা বিস্কুট। তো এই বিস্কুটটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। আমার দাদির নাম ছিল বেলা, তাই আমরা বলতাম দাদি বিস্কুট খাবো। খুবই হাস্যকর জিনিসটা। তো এত সুন্দর বিস্কুটটা আজকে আমি ঘরেই তৈরি করলাম। তো আপনারা আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেল আইকন বেলটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে কিন্তু প্রথমে আমি 1 কাপ তরল দুধ, গরুর দুধ নিয়েছি, হালকা কুসুম গরম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ পরিমাণ। তো ইস্ট দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে চিনি গুঁড়ো করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর 1 টেবিল পরিমাণ তেল, রান্নার তেল দিয়ে আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা দিয়েছি। তো 2 কাপ ময়দা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা খামির তৈরি করে নিচ্ছি। তো ময়দা একটু কম বেশি হতে পারে, লাগতে পারে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেটারটা একটু নরম, তাই এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তো এই 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করেছি। আর বিশেষ করে এই ডোটা আমি বেশি সময় আপনার রাখতে পারিনি, যেহেতু বিদ্যুৎ চলে যাবে, খুব দ্রুত আমার কাজ করতে হবে তাই। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে মেজে নিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ময়দাটার সাথেও দিতে পারেন, তো আমি ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি। এবং খুব ভালোভাবে এটাকে কিন্তু ময়ান দিয়ে নিচ্ছি। তো ময়ান দিয়ে হাতে একটু সামান্য তেল দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছিলাম। আপনারা প্রায় আধা ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে খুব ভালো হবে। আর এটা আমি এখন আধা ঘন্টা রাখতে পারিনি, যেহেতু আমি প্রায় 10 মিনিটের মতো রেখেছি। রেখে এটাকে নিয়ে আমি খুব ভালোভাবে আবার খুব সুন্দর করে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মেজে নিচ্ছি। তো এটাকে যত সুন্দর করে ময়ান দেওয়া হবে বিস্কুটগুলো খুব সুন্দর হবে। তো আমি প্রতিটা গোলা নিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আমি সব কয়টা গোলা একসাথে করে নিয়েছি। তো এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে গোল গোল করে নেব। তো এটাকে গোল গোল করে নিয়ে আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। ওভেনের ট্রেতে নিয়ে আমি এটাকে গোল গোল করে একটু ফাঁকা ফাঁকা করে এটাকে রেখে দেব রেস্টে। তো সবগুলো আমি এভাবে দিয়ে গোল করে নিয়ে সুন্দর করে রেখে দেব। এবং একটি মেজারমেন্ট কাপের তলি দিয়ে আমি একটু চাপ দিয়ে দেব, যেন একটু চ্যাপ্টা ধরনের হয়। চ্যাপ্টা ধরনের হলে জিনিসটা আস্তে আস্তে ফুলে আরও সুন্দর হবে। তো এভাবে কিন্তু আমি রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। আমি ওভেনেই রেখে দিচ্ছি, কারণ গরম ভাবটা আছে সেখানেই, ওভেনের ভিতরে বাতাস প্রবেশ তেমন করে না, তাই আমি ওভেনের ভিতরেই রেখে দিচ্ছি এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আর অন্যদিকে আমি আরও একটা ট্রেতে রেখে দিয়েছি। এই দেখুন, এখন ওভেনে দেওয়ার পরে আমি এটাকে বেক করতে দিয়ে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে বেক করে আমি এটাকে ঠান্ডা করে নেব এবং উল্টে দিয়েছি। ঠান্ডা করে আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আবার কিন্তু 1 ঘন্টার জন্য 100 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করেছি। এখন একদম মুচমুচে হয়ে গেছে। এটা সময় সাপেক্ষের ব্যাপার। এটা যদি পরের দিন করে তাহলে খুব ভালো হয়, যেহেতু আমাদের বিদ্যুৎ থাকবে না, তাই আমি এটাকে সাথে সাথে করে নিয়েছি। খুব সুন্দর করে এটাকে বেক করে নিয়েছি এবং বিস্কুটটা খুবই মুচমুচে হয়েছে। তো আমার এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেল আইকন বেলটিতে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।